নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে ফেক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট সম্বন্ধে ডিসকাস করব। ফেক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট কি, কিভাবে ফেক ব্রেকআউট থেকে আমরা বাঁচতে পারি এবং কিভাবে রিয়েল ব্রেকআউটে আমরা প্রপারলি ট্রেড করতে পারি, সেই সমস্ত ব্যাপারে আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলে, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। কারণ আপনি যদি ফেক ব্রেকআউটে যদি এমনি এন্ট্রি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার লস হবে। আর যদি আপনি রিয়েল ব্রেকআউটকে চিনতে পারেন তাহলে কিন্তু বেস্ট ট্রেড আপনি করতে পারবেন। একদম সিম্পল কনসেপ্ট। কিভাবে হবে স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে আজকে আমাদের টেবিল অফ কন্টেন্ট কি হতে চলেছে বা আমাদের সূচিপত্র কি হতে চলেছে। যদি আপনি দেখেন, এখানে আমরা প্রথমে দেখবো ব্রেকআউট কি। অলরেডি একটা কুইক রিক্যাপ করবো। আগের সপ্তাহে আমরা ব্রেকআউট কি সেটা অলরেডি দেখার চেষ্টা করেছি, একদম বিগিনিং লেভেলে, একদম বিগিনার ট্রেডারদের মতন করে বোঝবার চেষ্টা করেছি। ফেক ব্রেকআউট কি সেটা দেখার চেষ্টা করব, রিয়েল ব্রেকআউট কি সেটা দেখার চেষ্টা করব, ফেক ব্রেকআউট কেন হয়, স্মার্ট মানি যে ট্র্যাপ করে আমাদেরকে সেটা বোঝার চেষ্টা করব। রিয়েল ব্রেকআউট চেনার 5টা পাওয়ারফুল রুলসকে দেখবো, যে যদি আপনি 5টা জিনিসকে দেখে যদি আপনি ব্রেকআউট ট্রেড করতে যান তো আপনার কোয়ালিটি অনেকটা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। আপনি বেস্ট সেটআপকে আপনি খুঁজতে সাহায্য করবে। বেস্ট সেটআপ খুঁজতে আপনি খুঁজতে পারবেন এবং সেই জায়গা থেকে বেস্ট ট্রেডিং সেটআপ আপনি পেয়ে ভালো রকম প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে, লস হওয়ার সম্ভাবনা কম থাকবে যদি আপনি এগুলোকে দেখে ট্রেড করেন। রাইট। এরপর আমরা কি দেখবো, যে বিগিনাররা কিভাবে মিস্টেক করে এবং সেই মিস্টেকগুলোকে কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করবো এবং শেষে গিয়ে আমরা কনক্লুশন পার্টে যাব। তো এইভাবেই আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবার চেষ্টা করবো। তো চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা দেখবো কি ব্রেকআউট কি। ব্রেকআউট অলরেডি আমরা গত সপ্তাহে ভিডিও করেছি, সেই ভিডিওটা একবার দেখে নিন, ব্রেকআউট আপনি বুঝতে পারবেন। তবু আমি আপনাদেরকে একবার বলবার চেষ্টা করি। দেখুন, ব্রেকআউট হচ্ছে সেই লেভেল বা একটা ইম্পর্টেন্ট একটা লেভেল, যে লেভেলটাকে ভেঙে প্রাইস উপরের দিকে উঠতে পারে, আবার প্রাইস যদি নিচের দিকে নামে প্রাইস নিচের দিকে যেতে পারে। যখন একটা প্রাইস রেজিস্ট্যান্সকে ব্রেক করে সেটা একটা আপ মোমেন্টাম পাওয়া যায়। রাইট। যখন সাপোর্টকে ব্রেক করে সেটা কিন্তু একটা ডাউন মোমেন্টাম পাওয়া যায়। ধরুন আমি যদি আপনাকে বলবার চেষ্টা করি, এটা রেজিস্ট্যান্স লেভেল আছে। রাইট, এটা রেজিস্ট্যান্স লেভেল। রাইট, সেই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে এবং যখনই এই রেজিস্ট্যান্সকে ব্রেক করলো এটাকে আমরা কি বলি, ব্রেকআউট। এবং যখনই ব্রেকআউট হলো তার মানে প্রাইসের একটা স্ট্রং একটা মোমেন্টাম আমরা উপরের দিকে দেখছি। ঠিক সেইভাবে যদি প্রাইস এই সাপোর্টকে ব্রেক করতো, যদি নিচের দিকে ব্রেক করতো, তাহলে কিন্তু আমরা নিচের দিকে একটা মোমেন্টামকে দেখতাম। সেটাকে আমরা কি বলবো, একটা বেয়ারিশ মোমেন্টাম। এটা হচ্ছে একটা আপ মোমেন্টাম, এটা ডাউন মোমেন্টাম, এটা একটা বুলিশ মোমেন্টাম, এটা একটা বেয়ারিশ মোমেন্টাম। প্রাইস নিচের দিকে নামবে মানে মুদ্রা কথা হচ্ছে, যখনই একটা ইম্পর্টেন্ট লেভেল ভাঙছে, মানে ইম্পর্টেন্ট লেভেল কোনগুলো, রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল, যখনই ইম্পর্টেন্ট লেভেল ভাঙবে তখনই কিন্তু একটা উপরের দিকে বা নিচের দিকে একটা মোমেন্টাম পাবো। তো এই যখনই ভাঙছে সেটাকে আমরা বলছি ব্রেকআউট এবং সেই জায়গাতে আমরা এন্ট্রি করতে পারি। রাইট। এবং এখানে কিন্তু ফলস ব্রেকআউটও হয়, সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। সেই জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করছি যে ফলস ব্রেকআউট কি এবং ফেক ব্রেকআউট কি এবং রিয়েল ব্রেকআউট কি। রিয়েল ব্রেকআউটটা বুঝবার জন্য কিন্তু আপনাকে বুঝতে হবে। 5টা জিনিস আমরা রুলস আমরা দেখবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এখান থেকে কিন্তু লট অফ নলেজ আপনারা পাবেন। যদি আপনি দেখেন, একটা এক্সাম্পল দিয়েছি আমি। দেখুন এখানে ব্রেকআউট হয়েছে, একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল। যদি আপনি এখানে ভালো করে দেখার চেষ্টা করেন, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, আলটিমেটলি স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে এবং একটা আপ মোমেন্টাম আমরা পাচ্ছি। যদি আমরা এখানে এন্ট্রি করতে পারতাম এই মানে ব্রেকআউট লেভেল, তখন কিন্তু আমাদের প্রফিট হতো। তো আমরা এই যে জায়গাটাকে, এই যে লেভেলটাকে, এই লেভেলটাকে কিন্তু আমরা বোঝবার চেষ্টা করছি, আমরা এই জায়গাটাকে ধরবার চেষ্টা করছি। যদি ব্রেকআউটটা ধরতে পারি তাহলে কিন্তু আমাদের একটা বড় রকম প্রফিট হবে। রাইট। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে ফেক ব্রেকআউট কি। কারণ আপনাকে ফেক ব্রেকআউটটা বুঝতে হবে। ফেক ব্রেকআউট হচ্ছে সেই ব্রেকআউট যে প্রাইস লেভেল তো ভাঙে বাট ভাঙার অভিনয় করে, যে ভাঙলো, ভেঙে নিচের দিকে নেমে এলো, রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, ব্রেক করার পরে প্রাইস কিছুক্ষণ বা একদিন দুদিন থাকার পরে প্রাইস নিচের দিকে নেমে গেলো, এগুলোকে বলে ফেক ব্রেকআউট। যে এখানে ফলস ব্রেকআউট, এখান থেকে প্রাইসের আর উপরের দিকে মোমেন্টাম হবে না, ট্রেডাররা এন্ট্রি নিয়ে ফেলে, ট্রেডাররা এখানে এন্ট্রি করে তারপরে উল্টো দিকে চলে আসে, এটাকে বলা হয় ফেক ব্রেকআউট। আমি যদি এক্সাম্পল দিই, ধরুন 100 টাকা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, 100 টাকা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, প্রাইস উঠলো, ওঠার পরে প্রাইস 101 টাকাতে গেল, 102 টাকাতে গেল, যাওয়ার পরে প্রাইস কিন্তু আপনি বাই করলেন, ভাবলেন যে এটা ব্রেকআউট হয়ে গেছে, আপনি বাই করলেন, বাই করলেন, প্রাইস নিচের দিকে নেমে গেল। আর যখন নিচের দিকে নেমে গেল তখন তো আপনার লস। রাইট। এবং এইভাবে আপনার মতন অনেক রিটেল ট্রেডার এখানে বাই করেছে এবং এই যে বাই করার যে পিছনে যে লিকুইডিটি তৈরি হলো, যে সেল লিকুইডিটি তৈরি হলো, সেই সেলার্সরা কারা ছিল, সেই সেলার্সরা ছিল স্মার্ট মানি। রাইট। এবং তারা এখানে সেল করছে, আপনি এখানে বাই করছেন, রিটেল ট্রেডাররা, আনইনফর্মড রিটেল ট্রেডাররা। এবং যখনই এই তাদের বাইং অর্ডারগুলোকে, আপনাদের বাইং অর্ডারগুলোকে তারা অ্যাবজর্ব করে নিল, সেলিং অর্ডারে কনভার্ট করলো, যখন তাদের সেল হয়ে গেছে তখন কিন্তু প্রাইস নিচের দিকে নেমে গেল এবং এটাকেই বলা হচ্ছে ফলস ব্রেকআউট। যদি আপনি দেখেন, এখানে আমি এক্সাম্পল দেখিয়েছি, যদি আপনি দেখেন
এই লেভেলটা এখানে দেখুন, এই যে রেজিস্ট্যান্স লেভেল, রাইট, ডবল টপকে কিভাবে মানে ফেক ব্রেকআউট হয়, এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করলো, আপনি ভাবলেন কি যে ভাই প্রাইস উপর দিকে উঠবে, আপনি এখানে বাই করা শুরু করলেন, রাইট, কিন্তু ওরা কি করলো, ওরা এখানে সেল করা শুরু করলো, কারণ স্মার্ট মানিরা যখন তাদের সেলিং অর্ডারটা আপনার বাইং অর্ডারের মাধ্যমে পাঞ্চ হলো এবং আপনার বাইং অর্ডারটাকে অ্যাবজর্ব করে ফেললো, সেলিং অর্ডারে কনভার্ট হলো, তখন কিন্তু প্রাইস নিচের দিকে নেমে গেল, এটাকে বলা হচ্ছে ফেক ব্রেকআউট। এবং স্ট্রং নিচের দিকে নেমে গেল, দেখুন প্রাইস তো উঠেছিল উপরের দিকে যাওয়ার জন্য, প্রাইস নিচের দিকে নেমে গেল। যদি আপনি নিচে এটাকে দেখেন, ডবল বটমে যদি দেখেন, প্রাইস এখানে লো করেছিল, প্রাইস উঠেছে, প্রাইস নামলো, আপনি যখনই এখানে এই সাপোর্টকে ব্রেক করছে, ব্রেক করা মানে কি, সাপোর্ট ব্রেক ডাউন করলো, ব্রেক ডাউন করা মানে প্রাইস নিচের দিকে নামবে, এখানে কি করলো, যারা সেল করা সেল করছে, রাইট, বাট যারা বাই করা তারা বাই করলো, এই সেল অর্ডারটাকে কারা অ্যাবজর্ব করছে, বাই অর্ডারে অ্যাবজর্ব করছে, বাই অর্ডার কে, বাই অর্ডার কারা দিচ্ছে, স্মার্ট মানি, তারা এখানে বাই করছে, আপনি বা আমাদের মতন আনইনফর্ম রিটেল ট্রেডাররা তারা এখানে সেল করছে, এবং যখনই তাদের বাইং সেলিং অর্ডারটাকে বাইং অর্ডারে অ্যাবজর্ব করে নিল, প্রাইস উপরের দিকে উঠলো, এটাকে আমরা বলি ফেক ব্রেকআউট। আমি এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখালে অনেক জিনিসটা আপনি বুঝতে পারবেন। চলুন এক্সাম্পল দেখি। যেমন এটা সাপোর্ট লেভেল উপর দিকে উঠছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে, ইম্পর্টেন্ট একটা সাপোর্ট এরিয়া, এবং দেখুন প্রাইসকে ব্রেক করেছে, যখনই ব্রেক করলো এই লেভেলে, প্রথম কি হচ্ছে, যাদের এখানে বাই করেছিল বা এখানে বাই করেছে তাদের স্টপ লস উঠছে, রাইট, স্টপ লস অর্ডার মানে কি, সেল অর্ডার দিয়েছে এখানে, রাইট, এবং সেল অর্ডারটাকে ওড়ানোর জন্য বাই অর্ডার লাগবে, প্লাস এখানে নতুন করে সেল করছে, যারা নতুন করে সেল করছে তাদের এখানে বাই, কেউ না কেউ তো বাই করছে, তবে তো সেল হচ্ছে, তো বাই করছে কে, স্মার্ট মানি, সেল করছে কে, রিটেল ট্রেডাররা, যারা আনইনফর্ম রিটেল ট্রেডার। তো এই জায়গা থেকে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কাদের জন্য, স্মার্ট মানিদের জন্য, তারা এখানে ট্র্যাপে ফেলছে, কাদেরকে, আমাদেরকে, তারা এখানে ট্র্যাপে ফেলে তারা কম দামে ভালো রকম তাদের পজিশন বা তাদের লিকুইডিটিকে তৈরি করে তারা বাই করে প্রাইসকে উপর দিকে নিয়ে যাচ্ছে, এটাকে বলছে ফেক ব্রেকডাউন। এটাই হচ্ছে ফেক ব্রেকডাউন, রাইট, প্রাইস নিচের দিকে নেমে প্রাইস উপর দিকে স্ট্রং, দেখুন তারপরে যখন আমরা সবসময় মনে রাখবো যেখানে এরকম ফেক ব্রেকডাউন বা ব্রেক আউট হয়, সেখান থেকে কিন্তু তার বিপরীত দিকে কিন্তু স্ট্রং মুভ শুরু হয়, যখন এখানে স্ট্রং মুভ, তার মানে এখানে স্ট্রং বায়াসরা এখানে আছে, এবং এখান থেকেই কিন্তু প্রাইসের একটা আপ ট্রেন্ড শুরু হয় এবং স্ট্রং একটা উপর দিকে উঠতে থাকে, এটাই হচ্ছে ফেক ব্রেকআউটের সব থেকে বড় জিনিস। ফেক ব্রেকআউট হওয়া মানেই প্রাইস উল্টো দিকে যাবে এবং খুব দ্রুততার সঙ্গে যাবে, খুব কুইক মোমেন্টে কিন্তু বিপরীত দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন এটা দেখুন, প্রাইস রেজিস্ট্যান্স লেভেল নেমেছে, রেজিস্ট্যান্স লেভেল নেমেছে, এখানে ব্রেকআউট হলো, এবং যখনই এখানে ব্রেকআউট হলো, যারা ব্রেকআউট ট্রেড করে তারা কি করবে, এখানে এন্ট্রি করবে, এখানে এন্ট্রি করবে, এখানে এন্ট্রি করবে, বাই করবে, এবং এই বাই অর্ডারগুলোকে কে অ্যাবসর্ব করবে, সেল অর্ডার, সেল অর্ডার কে করবে, স্মার্ট মানি, যেমন তার পরের দিনকেই কিন্তু স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল করে নিচের দিকে নেমে গেল, তার মানে কি, এই লেভেলে যারা বাই করেছে তারা টোটালি ট্র্যাপ হয়ে গেছে, যারা বাই করেছে টোটালি ট্যাপ, প্লাস যারা এখানে সেল করেছিল তাদের এখানে স্টপ লস ছিল, তাদের স্টপ লসকে উড়িয়েছে, মানে একটা লিকুইডিটি তৈরি করেছে, কারা, স্মার্ট মানি, লিকুইডিটি করে তারা সেল করেছে, এবং যখন তাদের সেল অর্ডার শেষ হয়ে গেছে, এখানে অলরেডি তাদের একটা হিউজ পরিমাণ লিকুইডিটি করে তারা সেল করে দিয়েছে, প্রাইস যখন নিচের দিকে নেমেছে, এবং তারপর বারবার ধরে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, মানে এই জায়গাতে সেল করেছে, এই জায়গাতে সেল করেছে, আলটিমেটলি এখানে সেল করে প্রাইস প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে। তার মানে এটা কি বলবার চেষ্টা করছে, এটা বলবার চেষ্টা করছে যে ভাই এখানে আমরা ট্র্যাপ হয়ে গেছি, বায়ার্সরা এখানে ট্র্যাপ হয়ে গেছে, এটাই হচ্ছে ফেক ব্রেকআউটের কাজ। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার আমরা কি করবো, রিয়েল ব্রেকআউট কি দেখবো, রিয়েল ব্রেকআউটটা দেখতে হবে যখনই আপনার লেভেলকে ভাঙার পরে, একটা ইম্পর্টেন্ট লেভেলকে ভাঙার পরে প্রাইস সাস্টেন করে, প্রাইস উপরেই থাকে, প্রাইস আর নিচের দিকে নামে না, প্রাইসের উপরেই থাকে, এবং তারপরে রিটেস্ট করে প্রাইস উপরের দিকে উঠছে, সেটা কিন্তু একটা গুড সাইন, এবং স্ট্রং মোমেন্টামে থাকে, বায়ার্স এবং সেলার্সরা কিন্তু কন্ট্রোল করে। যখনই উপরের দিকে রেজিস্ট্যান্স ব্রেকআউট হয় সেখানে বায়ার্সরা কন্ট্রোল করে, আর যখন সাপোর্টকে ব্রেক ডাউন করে সেখানে কিন্তু সেলার্সরা কন্ট্রোল করে। যখনই এটা হয় এবং সাস্টেন করে সেই ব্রেকআউট লেভেলের উপরে বা নিচের দিকে থেকে, ফলস ব্রেকআউট হয়ে উপরের দিকে বা নিচের দিকে নেমে যায় না, রাইট, মানে ধরুন প্রাইস উপরের দিকে উঠেছে, নিচের দিকে নেমে যায় না ফলস ব্রেকআউটের মতন, এই লেভেলের উপরে, ব্রেকআউট লেভেলের উপরে প্রাইস সাস্টেন করছে, তার মানে এটা গুড সাইন, এটা রিয়েল ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট। যদি এটা 100 লেভেল হয়, ধরে নিলাম এটাকে 100 লেভেল, প্রাইস উঠেছে 101 টাকাতে গেছে, 102 টাকাতে গেছে, 105 টাকাতে গেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, বাট এই 100 টাকার নিচে কিন্তু প্রাইস যাচ্ছে না, প্রাইস এর উপরে আছে, তারপরে 110 টাকা, 120 টাকা, তার মানে কি, তার মানে এটা আমাকে স্ট্রেংথ দেখাচ্ছে যে এর মধ্যে স্ট্রেংথ আছে, এর মধ্যে বায়াসটা আছে প্রাইসকে পুশ করে উপর দিকে তোলার জন্য, নিচের দিকে তারা নিচে যেতে চাইছে না, এই রেজিস্ট্যান্স লেভেলে নিচের দিকে যেতে চাইছে না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট, এটাই হচ্ছে রিয়েল ব্রেকআউট। এবং এর পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেক ব্রেকআউট কেন হয়, ফেক ব্রেকআউট হয় সেটাও বুঝতে হবে, কারণ ফেক ব্রেকআউট হয় কিন্তু যারা বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার আছে বা স্মার্ট মানি আছে, তারা তাদের লিকুইডিটিকে খোঁজার জন্য কিন্তু এই ধরনের ফেক ব্রেকআউট করে। যেমনি ফেক ব্রেকআউটে যদি দেখেন, বিশেষ করে যারা রিটেল ট্রেডাররা, তারা কোথায় স্টপ লস রাখে সেটা কিন্তু তারা জানে, এই স্টপ লসটাই তাদের লিকুইডিটির কারণ। এবং আমরা ইন জেনারেল যদি আমরা এখানে যদি কোনো জায়গায় কেউ শর্ট সেল করে, ধরে নিলাম আমি এই জায়গাটা দেখার চেষ্টা করি, এখানে যদি কেউ সেল করে, রাইট,
তো তারা স্টপ লস কোথায় রাখবে? এখানে রাখবে, এখানে রাখবে, এখানে রাখবে, রাইট? এখানে স্টপ লস রাখা মানে এখানে বাই অর্ডার, এখানে বাই অর্ডার, এখানে বাই অর্ডার, এবং যখনই প্রাইস উপরের দিকে উঠছে নতুন করে বাই অর্ডার এখানে আসছে। তো এখানে বাই অর্ডারের একটা লিকুইডিটি তৈরি হচ্ছে এবং এই সমস্ত বাই অর্ডারগুলোকে অ্যাবজর্ব করবে কে? স্মার্ট মানি। যখনই স্মার্ট মানি এখানে সমস্ত বাই অর্ডারকে অ্যাবজর্ব করে তারা সেল করলো, সেল করার পরে প্রাইস কিন্তু নিচের দিকে নেমে গেল। এটাকেই হচ্ছে ফলস ব্রেকআউট। কেন? কারণ লিকুইডিটিকে গ্র্যাব করার জন্য। প্লাস এক নম্বর হচ্ছে স্টপ লস অর্ডারকে ওঠাচ্ছে, আর 2 নম্বর হচ্ছে নতুন ফ্রেশ বায়ারদেরকে নিয়ে আসছে। ঠিক সেম ভাবে যদি আমি এখানে দেখি, ধরুন এখানে যদি এখানে কেউ বাই করে, রাইট, তো তার স্টপ লস কোথায় থাকবে? এখানে, এখানে, এখানে। তো এখানে স্টপ লস দেয় মানে তাদের সেল অর্ডার, রাইট? প্লাস যারা নতুন করে সেল করছে এখানে ব্রেক ডাউনে, সাপোর্ট ব্রেক ডাউন, তারা এখানে সেল করছে। তো এখানে সেল অর্ডারে একটা লিকুইডিটি তৈরি হলো। যারা এখানে বাই করবে, কারা বাই করবে? স্মার্ট মানি। কারণ তারা এখানে লিকুইডিটি কিসে তৈরি করছে? সেল অর্ডারের লিকুইডিটি তৈরি করছে। সেই সেল অর্ডারকে অ্যাবজর্ব করার জন্য বাই অর্ডার লাগবে। তো বাই অর্ডার এখানে কারা দিচ্ছে? স্মার্ট মানি। যখন তাদের বাই হচ্ছে, ওই লিকুইডিটিকে তৈরি করছে, হিউজ পরিমাণে লিকুইডিটিকে তৈরি করছে এবং সেখানে বাই করে প্রাইস উপরের দিকে উঠছে। কারণ তারা এইভাবেই লিকুইডিটি তৈরি করে এবং এইভাবেই রিটেল ট্রেডারদেরকে ফাঁদে ফেলে, ট্র্যাপে ফেলে তারা কিন্তু বাই করে এবং প্রফিট করে। এটাই হচ্ছে ওদের কাজ। স্টপ লসকে ট্রিগার করে, লিকুইডিটি কালেক্ট করে এবং অপোজিট সাইডে একটা স্ট্রং মুভ দেয়া শুরু করে। এটা কিন্তু একটা, এবং এটাকেই বলা হচ্ছে স্টপ লস হান্টিং। এটাকে বলা হয় স্টপ লস হান্টিং। কাজ একই, বিভিন্ন নামে আমরা পরিচিত। টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় এক নাম, ডিমান্ড সাপ্লাই জোনে এক নাম, স্মার্ট মানি কনসেপ্টে এক নাম, বাট ঘুরে ফিরে কিন্তু কাজ সেইভাবেই করে, লিকুইডিটি খোঁজার চেষ্টা করে। কারণ স্মার্ট মানি কনসেপ্টে একটা কথা বলা হয় যে প্রাইস সবসময় লিকুইডিটির খোঁজে চলে, এবং সেই জায়গা থেকে এই ফেক ব্রেকআউট বা ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। এবার আমরা দেখার চেষ্টা করবো যে রিয়েল ব্রেকআউট সেটার 5টা কি উপায় আছে, সেটা আমরা দেখার চেষ্টা করবো। ফার্স্ট হচ্ছে যে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হচ্ছে কিনা। যদি আপনি দেখেন এখান থেকে নেমেছে, এখান থেকে নেমেছে, এবং দেখুন এখানে প্রাইস স্ট্রং একটা ক্যান্ডেলকে দিয়ে, স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল না। যে ভাই উইক ক্যান্ডেলগুলো কি রকম বলবো? যে এরকম একটা ক্যান্ডেল উপরের দিকের উইকস আছে, বা এরকম একটা ক্যান্ডেল নিচের দিকের উইকস আছে, বা একটা ইনডিসিশন ক্যান্ডেল উপরের দিকে নিচের দিকে উইকস আছে, মানে একটা উপরের দিকে সেলার্স আছে, নিচের দিকে বায়ার্স আছে, এরকম ইনডিসিভ ক্যান্ডেল না, স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল বলতে কি বোঝায়, বা স্ট্রং ক্যান্ডেল আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করেছে? বাই করেছে, এখানে ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, সারাদিনে শুধুমাত্র বাইং প্রেশার বেশি। তো বায়ার্সরা বেশি যদি থাকে ব্রেকআউট লেভেলে, তো প্রাইস তো ওপরার সম্ভাবনা থাকবে না, কারণ রেজিস্ট্যান্স লেভেলে কারা থাকে? সেলার্সরা থাকে। তো সেলিং অর্ডারকে অ্যাবজর্ব করে বাইং প্রেশার যত বেশি থাকবে, তত বেশি পসিবিলিটিস বাড়বে যে প্রাইস আরো উপর দিকে উঠবে। নর্মাল ফেনোমেনা। তো প্রাইসে যখনই একটা স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে, সেটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত, এবং সেটা হচ্ছে ভালো ব্রেকআউট, যে প্রাইস আরো উপর দিকে উঠতে পারে। এই ব্রেকআউটটা সাস্টেন করতে পারে, ব্রেকআউটটা ফলস ব্রেকআউট না হওয়ার সম্ভাবনা কমতে পারে। ওকে, তো স্ট্রং ব্রেকআউট দিয়ে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ভলিউমকে দেখতে হবে, হাই ভলিউম। হাই ভলিউম থাকতে হবে। ভলিউম ছাড়া ব্রেকআউট মানে হচ্ছে ফুয়েল ছাড়া রকেট। আপনি রকেট খেয়ে ছেড়ে দিলেন, ফুয়েল নেই, কি করবে? যেতেই পারবে না। ঠিক সেইভাবে যদি বায়াস ভলিউম যদি না থাকে, ভলিউম কি বলবার চেষ্টা করছে যে এখানে কারা আছে, বেশি পরিমাণে বেশি বায়াসরা আছে কি নেই, সেটা কে বলবে? সেটা কে বলবে? ভলিউম বলবে, রাইট? এবং দেখুন যখনই ব্রেকআউট হচ্ছে, সেম এক্সাম্পল দেখাচ্ছি আমি, যখনই ব্রেকআউট হচ্ছে দেখুন স্ট্রং একটা ভলিউম, তার মানে কি বলবার চেষ্টা করছি? যে এই ব্রেকআউট যে হচ্ছে, প্রাইস যে উপরে উঠছে, এখানে জেনুইন বায়াসরা আছে, তার মানে প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে, ডিমান্ড আছে এখানে। এটা ফলস, এখানে ডিমান্ড নেই এরকম ব্যাপারটা নয়। এখানে অলরেডি ক্যান্ডেলও তৈরি করেছে স্ট্রং, ভলিউমও তৈরি হচ্ছে স্ট্রং। তো যখনই ক্যান্ডেলের সঙ্গে ভলিউমের মিল হবে, এবং তখনই কিন্তু সেই ব্রেকআউটটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। হাই ভলিউম মানে রিয়েল পার্টিসিপেশন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে জেনুইন বায়াস এখানে আছে প্রাইসকে উপরের দিকে তোলার জন্য। ভলিউম লো মানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ প্রাইস উঠলো আবার নিচের দিকে নেমে যেতে পারে, ট্র্যাপ হওয়ার সম্ভাবনা, ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। ওকে, এটা গেল 2 নম্বর। 3 নম্বর হল কি? রিটেস্ট এবং হোল্ড। যদি প্রাইস উপরের দিকে ব্রেক করলো, ভলিউম দিয়ে সব ঠিক আছে, উপরের দিকে সাস্টেন করলো, হল্ড করার পরে প্রাইস নিচের দিকে এলো, সেম লেভেলে রিটেস্ট করলো, যেটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, তারপরে এখানে স্ট্রং ক্যান্ডেল তৈরি করলো, তারপরে প্রাইস উপরের দিকে উঠলো। এটাও কিন্তু একটা বেস্ট সেট আপ, আমি মনে করি সব থেকে বেস্ট সেট আপ। এবং যদি আপনি ফেক ব্রেকআউট থেকে বাঁচতে চান, তো রেজিস্ট্যান্স লেভেলে ব্রেকআউট হওয়ার পরে ব্রেকআউট ট্রেড না করে এই যে রিটেস্ট ট্রেড, যে সিআইপি ট্রেড যদি করেন, সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটিস কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনার লাভ হওয়ার। কেন? কারণ আপনি কিন্তু ফেক ব্রেকআউট থেকে বেঁচে যাবেন। যদি ফেক ব্রেকআউট হয়, তো আপনি এন্ট্রি নিলেন, নিচের দিকে নেমে গেল, বাট আমরা কি দেখছি? আমরা ওয়েট করছি যে ভাই প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলের উপর সাস্টেন করে কিনা। যদি সাস্টেন করলো, তারপরে প্রাইস সেই লেভেলে এলো, সাপোর্ট নেবার জন্য সাপোর্ট নিচ্ছে, সিআইপি করছে, তারপরে আমি এন্ট্রি নিচ্ছি, মানে আমি অ্যাডিশনাল কনফার্মেশন নিচ্ছি, এবং তারপরে আমি উপর দিকে উঠছি। এবং এটাকে ব্রেকআউট প্লাস রিটেস্ট স্ট্র্যাটেজিও বলা হয়, বা সিআইপি ট্রেডও বলা হয়।
ওকে, এটা কিন্তু সব থেকে বেশি 3 নম্বর পয়েন্টটা। প্রথমে লেভেলকে ব্রেক করবে, পুল ব্যাক করবে, হোল্ড করবে, তারপরে মুভ দেবে, তারপরে আমরা সেই মুভটাকে ক্যাপচার করার চেষ্টা করবো। রাইট, এটা গেল আমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি, মাল্টিপল টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করা। মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে ধরুন আপনি ডেইলি টাইম ফ্রেমে ট্রেড নেবেন, রাইট? তো আপনি উইকলি টাইম ফ্রেমে দেখছেন ডেইলি টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্স ব্রেকআউটটা হচ্ছে সেটাও কি স্ট্রং একটা উইকলি টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স হচ্ছে? মানে আমি বলবার চেষ্টা করছি যে উইকলি টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স লেভেল, ডেইলি টাইম ফ্রেমের কি সেম রেজিস্ট্যান্স লেভেল? যদি সেম রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে উইকলি টাইম ফ্রেমে যদি ব্রেকআউট হয় আর ডেইলি টাইম ফ্রেমে যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু সেই ব্রেকআউটটা সফলভাবে হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সফলভাবে যদি হয় সেটা ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কম থাকবে, প্রাইসের একটা মোমেন্টাম দিতে পারে, পসিবিলিটিস কিন্তু আছে, এবং এটা হাই প্রবাবিলিটি সেটআপ তৈরি হয় যদি একই লেভেলে যদি দুটো টাইম ফ্রেমে যদি রেজিস্ট্যান্স মিলে যায়, তাহলে কিন্তু বেস্ট একটা সেটআপ রেডি হতে পারে, বেস্ট সেটআপ একটা আসতে পারে। চলুন একটা এক্সাম্পল দেখি। চলুন এটাতে উইকলি টাইম ফ্রেম, প্রাইস নেমেছে, প্রাইস নেমেছে, প্রাইস নেমেছে এবং স্ট্রং দেখুন এখানে একটা ব্রেকআউট করছে, রাইট? স্ট্রং ব্রেকআউট। যখন উইকলি টাইম ফ্রেমে স্ট্রং ব্রেকআউট করছে, এটার উইকলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স লেভেল একবার নয়, দুবার নয়, তিনবার রেজিস্ট্যান্স নিয়ে নামছে। তো সেটার সম্ভাবনা যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে গিয়ে ট্রেড করি, এটা ডেইলি টাইম ফ্রেম সেম জায়গা, ডেইলি টাইম ফ্রেমে যদি যখন আমি ট্রেড করছি স্ট্রং ব্রেকআউটে উইথ হাই ভলিউমে, এই জায়গাতে ব্রেকআউট আমি ট্রেড করতে পারি, আমার স্টপ লসকে আমি এখানে প্লেস করতে পারি, স্ট্রং একটা মুভ পেতে পারি। কেন? কারণ আমার আমার এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটা শুধুমাত্র ডেইলি টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স না, এটা উইকলি টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স। উইকলি টাইম ফ্রেম থেকেও কিন্তু প্রাইস এখান থেকে প্রপারলি নিচের দিকে নামছে। তার মানে উইকলি টাইম ফ্রেমে ব্রেকআউট হচ্ছে মানে ডেইলি টাইম ফ্রেমে ব্রেকআউট সফল হওয়ার সম্ভাবনা বেশি, এবং এখান থেকে একটা কুইক মোমেন্টাম পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং আমরা একটা ভালো রকম প্রফিট এখান থেকে করতে পারবো যদি আমরা হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করি। কারণ হায়ার টাইম ফ্রেম সবসময় আপনাকে কিন্তু বেটার অ্যানালাইসিস করে দেবে, নয়েজ কম দেবে, এবং সেখানে ফলস মানে ব্রেকআউট বা ফলস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে হায়ার টাইম ফ্রেম। যত আপনি হায়ার টাইম ফ্রেমকে ইউজ করবেন তত কিন্তু বেটার আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হবে, বেটার কিন্তু অ্যানালাইসিসটা হবে। ওকে, সামনে এগোনোর আগে আমি আপনাদের সঙ্গে দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির অলরেডি একটা অ্যাপ্লিকেশন আছে, অনেকেই জানেন, এবং আমি আবার বলছি যারা নতুন ভিউয়ার্স আছে তারা যেন দেখে এবং তারা এটাকে যদি ইনস্টল করে নেয়, তাহলে কিন্তু তারা সকালবেলা এবং সন্ধ্যাবেলাতে একটা করে নোটিফিকেশন পায়। সেই নোটিফিকেশনটা কিন্তু এমনি নয়, কোনো পেডের জন্য নোটিফিকেশন না, সম্পূর্ণ লার্নিং এর উপরে একটা টপিকের উপরে আমরা সেখানে জিনিস দিয়ে থাকি, যাতে সেগুলোকে দেখে আপনারা শিখতে পারেন। শেখার জন্যই টোটাল প্ল্যাটফর্মটা। সেই জন্যই কিন্তু আমরা একটা টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ বলে একটা কোর্স আমরা লঞ্চ করছি, যাতে সবাই শিখতে পারে। কারণ ইউটিউব একটা আনস্ট্রাকচারাল জায়গা, যেখান থেকে আপনি আমার ভিডিও দেখছেন, অন্য কারো ভিডিও দেখছেন, আপনি ডিস্ট্র্যাক্ট হচ্ছেন, আপনি প্রপারলি স্টেপ বাই স্টেপ যেতে পারছেন না। সেই স্টেপ বাই স্টেপ কি করতে হবে একটা সুইং ট্রেডারে পরিণত হওয়ার জন্য, সেটাই কিন্তু আমাদের এই টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠে কিন্তু আমরা বলবার চেষ্টা করছি। যদি আপনি এটাকে পারচেস করেন, খুব কম প্রাইস, খুব কম প্রাইস, 49, জাস্ট 49 টাকা। কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা লস করেন যদি আপনি এটা করেন। লাইফ টাইমের জন্য ভ্যালিডিটি, প্রায় 42টা ভিডিও আছে এখানে, স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, সিআইপি ট্রেড যেটা আমি একটু আগে বললাম, সেই সিআইপি ট্রেডটাকে এখানে বেটারলি একটা অ্যানালাইসিস করা হয়েছে ব্রেকআউটের পরে যখন সিআইপি করছে। বেস্ট সেটআপ, আপনি কিন্তু দেখতে পারেন। লাইফ টাইম ভ্যালিডিটি, ওয়ান টাইম ইনভেস্ট মানে করতে হবে জাস্ট 49 টাকা, প্ল্যাটফর্ম চার্জ নিয়ে হয়তো 60 টাকা লাগবে আপনার, এবং সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই ফোন নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার দেওয়া আছে, কেন যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে। ওকে, এবার আমরা দেখবো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি, সাইডওয়েজ বেস, ব্রেকআউট হওয়ার পরে হল্ট করা, যেটাকে বলা হয়। ব্রেকআউট লেভেল এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, রাইট? এবং এই জায়গাতে যদি আমি দেখি প্রাইস রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম করে তারপর প্রাইস উপরের দিকে উঠছে, এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় প্রাইস হল্ট করা। যে যা খুশি বলতে পারে, বাট আপনার নেচার কি, যখনই এই যে বেস তৈরি করছে বা হল্ট করছে, তার মানে কি, তার মানে এখানে কিন্তু বাই আর সেল হচ্ছে। এবার যদি এখানে স্ট্রং সেলার্সরা থাকে তাহলে প্রাইসে কিন্তু তারা নিচের দিকে নামিয়ে নিয়ে যেত, যেভাবে এখানে নামিয়ে নিয়ে আসছে, কারণ স্ট্রং সেলার্সরা ছিল। বাট এই সেলিং প্রেশারগুলোকে অ্যাবসর্ব করতে করতে বায়াসরাও কিন্তু এখানে শক্তিশালী হয়ে উঠছে, সেটা কিন্তু এই বেসটা আমাদেরকে বলবার চেষ্টা করে। যখনই বায়াসরা শক্তিশালী হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের কাছে, তার মানে কি, তার মানে এই ব্রেকআউটটা হতে পারে। আর যখনই এই ব্রেকআউটটা হবে, সেই ব্রেকআউটটা একটা সেফ ব্রেকআউট বা রিয়েল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকবে, ফেক ব্রেকআউট কিন্তু হবে না, রাইট? এটাকে বলা হয় কনসলিডেশন, হল্ট, বেস, যাই বলুন না কেন, কিন্তু এটা বিগ মুভটাকে করার জন্য কিন্তু কাজ করে। চলুন একটা এক্সাম্পল দেখি। যেমন এটা দেখুন, প্রাইস নিচের দিকে নেমেছে, রাইট? প্রাইস নিচের দিকে নেমেছে এবং এখান থেকে দেখুন উপরের দিকে উঠেছে, এবং দেখুন ব্রেকআউট হওয়ার আগে কিন্তু প্রাইস একটা হল্ট করেছে, তারপরে স্ট্রং ব্রেকআউট করছে, স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, এবং তার ভলিউমও হাই, এবং তারপরে দেখুন স্ট্রং একটা মুভ।
কারণ কি, কারণ ব্রেকআউট হওয়ার আগে প্রাইস হল্ট করেছে, এখানে বাই আর সেল করেছে এবং এখানে বায়াসরা তাদের অ্যাকোমোডেট হয়েছে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, সেটাকে আমাদের কিন্তু এটা বোঝাবার চেষ্টা করে। কনসলিডেশন, হল্ট, বেস যাই বলুন না কেন, একটা ব্রেকআউট হওয়ার আগে যদি সেটা হয়, সেটা একটা বেস্ট রেজাল্ট দেয় আমাদেরকে এবং সফল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আমরা দেখার চেষ্টা করি যে অ্যাভয়েড কি হতে পারে, অ্যাভয়েড কি করতে পারি বিগিনার্স লেভেলে, কি মিস্টেক আমরা করি, সেই মিস্টেকগুলোকে কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি সেটা কিন্তু আপনাকে বুঝবো। প্রথমে হচ্ছে কি, ক্যান্ডেল ব্রেক দেখেই এন্ট্রি না, ক্লোজ হতে দিন। একটা ব্রেকআউট হচ্ছে, একটা ব্রেকআউট লেভেল, একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হচ্ছে, রাইট, আগে ব্রেক হতে দিন, আগে ব্রেক হতে দিন, তারপরে আমরা সেখানে এন্ট্রি নেবো। ব্রেক হলো, তার হাই তৈরি করেছে এখানে একটা, সেই হাইয়ের উপরে কিন্তু আমরা এন্ট্রি নেবো। ব্রেক হয়নি, ব্রেক হচ্ছে, আমি এন্ট্রি নিয়ে নেবো, এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নেবো না, এর নেক্সট ক্যান্ডেলে আমি এন্ট্রি নেবো। আগে কনফার্মেশন হতে দেবো, তারপরে আমি এন্ট্রি নেবো। ভলিউমকে ইগনোর করলে হবে না, ভলিউমকে দেখতে হবে, হাই ভলিউম আছে কিনা সেটা দেখতে হবে। যদি হাই ভলিউম থাকে তবেই এন্ট্রি নেবো, নাহলে আমি নেবো না। নিউজ বেস স্পাইককে আমরা চেস করবো না। নিউজ আছে ভালো যে ভাই এখান থেকে উঠতে পারে না, আমি কখনো সেটা করবো না। কারণ কি, নিউজ যখনই ভালো আছে সেটা উঠলো, সঙ্গে সঙ্গে নিচের দিকে নামতে পারে, ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো নিউজের সঙ্গে আমরা কখনো এটা দেখবো না, আমরা প্রাইস অ্যাকশন দেখবো, প্রাইস কি বলবার চেষ্টা করছে, কতবার রেজিস্ট্যান্সকে টাচ করে নিচের দিকে নেমেছে, স্ট্রং রেজিস্ট্যান্স না উইক, স্ট্রং এখানে বায়াসটা আছে না সেলার্স আছে, সেটা দেখবো, তারপর আমরা সেখানে চিন্তা ভাবনা করবো। র্যান্ডাম স্টক ট্রেড করবো না, রাইট, বেটার স্টকগুলোকে ট্রেড করবো এবং বেটার অ্যানালাইসিস করবো। দেখলাম আর বাই করে নিলাম এরকম ব্যাপারটা না, র্যান্ডামলি আমরা চিন্তা ভাবনা করবো না। আমরা একটা ওয়াচ লিস্ট থাকবে, রেজিস্ট্যান্সকে ব্রেক করছে দেখবো, প্রপারলি ব্রেকআউট হচ্ছে, প্রিভিয়াসলি প্রাইস কি মুভ দিয়েছে, সবকিছু দেখার পরে কিন্তু আমরা ট্রেড করবো। ওভার ট্রেডিং করবো না, লস হয়ে গেছে, স্টপ লস হিট হয়ে গেছে, ট্র্যাপে পড়ে গেছি, স্টপ লস নিয়ে চলে গেছে, তারপরে আবার ট্রেড করবো, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আপনাকে কিন্তু প্রপারলি অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড করতে হবে যদি আপনি সামনে এগোতে চান। পেশেন্স ইজ দ্য রিয়েল এজ ইন ব্রেকআউট ট্রেডিং। ধৈর্যই হচ্ছে আপনার একদম রিয়েল এজ, যেটা আমাকে ব্রেকআউট ট্রেডিং এ দেবে। ধৈর্য সব জায়গায় লাগবে, শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার জন্য ধৈর্য লাগবেই লাগবে। ধৈর্য ছাড়া আপনি কখনোই এটা করতে পারবেন। ওয়ারেন বাফেট একটা কথা বলেন যে ধৈর্যশীল অধৈর্যশীল ব্যক্তির কাছ থেকে ধৈর্যশীল ব্যক্তির কাছে যাওয়াটার নামই হচ্ছে শেয়ার মার্কেট, টাকা যাওয়ার নামই হচ্ছে শেয়ার মার্কেট। যারা অধৈর্য তাদের কাছ থেকে টাকা, ধৈর্য যাদের আছে, পেশেন্স যাদের আছে তাদের কাছে টাকা যায়, এটাই শেয়ার মার্কেট, এটা হচ্ছে মেকানিজম শেয়ার মার্কেটের। এটা বুঝতে হবে। তো আপনার পেশেন্স আপনাকে লাগবে যে কোনো ট্রেডিং এর ক্ষেত্রে, যে কোনো শেয়ার মার্কেট, যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে, শুধুমাত্র আমি ব্রেকআউট না, যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে ধৈর্য কিন্তু আপনাকে দিতেই হবে। তো এই 4-5টা জিনিসকে যদি আপনি অ্যাভয়েড করেন, তো অলরেডি আপনি কিন্তু বেস্ট সেটআপে ট্রেড করতে পারেন এবং প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ওকে, এবং যদি আমরা কনক্লুশন করি, কি দেখবো যে ফেক ব্রেকআউট কিন্তু লস হওয়া নর্মাল। যদি আপনি ফেক ব্রেকআউটে পড়ে যান তো আপনার লস হওয়া নর্মাল, এটা ব্যাপারটা ঠিক। বাট রিয়েল ব্রেকআউট কিন্তু যদি চিনতে পারেন, তাহলে মার্কেট কিন্তু আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। যে কোনটাতে আমি ট্রেড করবো আর কোনটাতে ট্রেড করবো না, এটা আইডেন্টিফাই করতে হবে। ট্রেড তো প্রত্যেকটা মুহূর্তে আসছে, বাই করলেই ট্রেড হয়ে যাবে, বাট আমি কোন জায়গাটায় বাই করবো, এক্স্যাক্টলি সেই বাইং পয়েন্টটা আছে কি নেই সেটা কিন্তু আমাকে দেখতে হবে। স্ট্রং লেভেলকে খুঁজতে হবে, হাই ভলিউম দেখতে হবে, কনফার্মেশন নিতে হবে এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করা যাবে না। এই 4টে জিনিসকে যদি আপনি দেখেন, তো প্রপার ব্রেকআউট ট্রেডিং হতে পারে, প্রফিটেবল ট্রেডার হতে পারেন এবং সফলভাবে হয়ে একটা প্রফিট আপনি ক্রিয়েট করতে পারেন, প্রফিট আপনি জেনারেট করতে পারেন, যদি আপনি এগুলোকে দেখে বুঝে শিখে ট্রেড করেন। এবং আমার সেই উদ্দেশ্যের জন্য এই ইউটিউব ভিডিওগুলো করা। ওকে, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ বৃদ্ধি পায় আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আপনারা অনেক গ্রুপে আছেন, আপনারা বিভিন্ন টাইপের গ্রুপে আছে, শুধু শেয়ার মার্কেটের গ্রুপে নয়, বিভিন্ন টাইপের গ্রুপে আছে, আপনার বন্ধু বান্ধবরা আছে, তো সেই জায়গা থেকে এই ভিডিওগুলোকে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।